মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, খুলনা। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। যেহেতু খুলনায় গিয়েছি 15 বছর দিনটি শুক্রবার, আর যদি মামা ভাগ্নে মিলে খেতে নামাজ আদায় না করি তাহলে আসলে কেমন দেখা যায় না, তাই আমরা নামাজ আদায় করার উদ্দেশ্যে মামা ভাগ্নে মিলে চলে গিয়েছিলাম। আর কোথায় গেছি সেটা তো আপনারা শুরুতেই দেখতেই পেয়েছেন। আর দিনটি ছিল অনেক বেশি বৃষ্টিময়, সারাটা দিনই মোটামুটি বৃষ্টি হয়েছিল। আর একটা জিনিস আমার এই যাত্রাপথে সবচেয়ে বেশি ভালো লেগেছিল, সেটা হচ্ছে এই ট্রেন দেখে আমার খুবই খুশি লেগেছিল আর প্রাণবন্ত লাগছিল। আর আমি কখনো ট্রেনে উঠিনি বা ট্রেন ভ্রমণ করিনি। আপনারা কে আমার মতো ট্রেন ভ্রমণ করেননি বা যাত্রা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা মূলত যাত্রীবাহী ট্রেন ছিল না, এটা মূলত মালবাহী ট্রেন ছিল। এই ট্রেনেই মূলত রেল লাইনের যে পাথর সেটা বহন করা হচ্ছিল এবং রেল লাইনে পাথর বেছানো হচ্ছিল। আর এই তো দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আমাদের যে গন্তব্যস্থল খুলনা মডেল মসজিদে, সেখানে। আর মসজিদটা যে কী পরিমাণ সুন্দর, আমি আগে কখনো কোনো মডেল মসজিদে নামাজ আদায় করিনি, এটাই ছিল আমার প্রথমবারের মতো মডেল মসজিদে নামাজ আদায় করা। আর আপনারা কে আছেন যে মডেল মসজিদে নামাজ আদায় করেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আরেকটা কথা, যে সারা বাংলাদেশে 560টা মডেল মসজিদ আছে, কিন্তু ঢাকার শহরে আসলে কোথায় যে মডেল মসজিদ আছে সেটা আমার জানা নেই। যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে সেই মডেল মসজিদে নামাজ আদায় করার জন্য। এই তো দেখতে পাচ্ছেন যে মসজিদটা আসলে কতটা বেশি সুন্দর। পুরো 560টা মসজিদে নাকি একই রকম, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল মসজিদটা। আর এই দিনটা ছিল অনেক বেশি বৃষ্টিময়, সেই জন্য বেশি ভালো লাগছিল। আর আমরা একটা সময় ভেবেছিলাম যে হয়তো আমরা আসতে পারবো না, কিন্তু হয়তো আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল করেছিলেন এই মসজিদেই, যে আমরা নামাজটা আদায় করতে পেরেছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আর এই তো মামা ভাগ্নে মিলে একটু ছবি ভিডিও তুলেছিলাম, যেহেতু প্রথমবার মডেল মসজিদে নামাজ আদায় করতে একটু স্মৃতি যদি বন্দি না করি তাহলে আসলে হয় না। এটা ছিল মসজিদের ভিতরে। নামাজ শেষে আমরা মোনাজাত করছিলাম সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য, বিশেষ করে ফিলিস্তিনের জন্য। বর্তমান ফিলিস্তিনের প্রেক্ষাপট কী অবস্থান তা আমরা সবাই জানি। অনেক বেশি দোয়া করা হচ্ছিল ফিলিস্তিনি ভাই বোনদের জন্য। আসলে তাদের জন্য আমাদের দোয়া ছাড়া কিছুই করার নাই, আল্লাহ আমাদের সেই সামর্থ্য দেন নেই। আর কি করব বলুন, দোয়া ছাড়া আর কিছুই করার নেই। হয়তোবা আমরা মিশরীয়দের মতো ভাগ্যবান না, যদি ভাগ্যবান হতাম তাহলে হয়তো আমরাও তাদের মতো খাবার ভাসিয়ে দিতে পারতাম আমাদের ভাইদের বোনদের জন্য, কিন্তু সেই সামর্থ্য আল্লাহ আমাদের দেন নাই। তাই দোয়া ছাড়া আসলে আমাদের পক্ষে কিছুই করার নাই। আর এই তো মোনাজাত শেষে অনেকেই বের হয়ে গেছিলো, আর বাইরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল, তাই আমরা অনেকেই মসজিদের ভিতরে অবস্থান করতেছিলাম। আর এটা ছিল মসজিদের যে ইন্টেরিয়র ডিজাইনটা, সেটা আসলে দেখতে অনেক সুন্দর ছিল, যেহেতু সরকারি মসজিদ অনেক সুন্দর ডিজাইন এখানে। আর যেহেতু শুরুতেই বললাম প্রচুর বৃষ্টিপাত ছিল, তাই আমরা সবাই মসজিদের ভিতরেই ছিলাম, যেতে পারতেছিলাম না। আর মসজিদটার 3টা তলা, নিচতলা এবং 3য় তলায় পুরুষদের নামাজ আদায় করার ব্যবস্থা আছে এবং দোতলায় মহিলাদের নামাজ আদায় করানো হয়। আর এটা ছিল 3য় তলা, এটাও অনেক সুন্দর ছিল। আর দোতলায় যাওয়া হয়নি, কেননা ওখানে মহিলারা নামাজ আদায় করেন। আর তারপরে আমরা একটা পর্যায়ে মসজিদের যে ছাদ সেখানে চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছেন যে আকাশে কী পরিমাণ মেঘ, অনেক বাতাস বইতেছিল, মনে হচ্ছিল যে ঝড় হবে, কিন্তু ঝড়টা হয় না, কিন্তু বৃষ্টি হচ্ছিল। তাই আর আমরা একটু পরে মসজিদে হয়তো ছাদে 2-3 মিনিটের বেশি থাকতে পারি, তারপরে অনেক মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেলো। তারপর আরও অনেকটা সময় আমরা মসজিদের ভিতরে অবস্থান করতেছিলাম। আর এই তো বৃষ্টি থামার পর আমরা সবাই যার গন্তব্যস্থলে বের হচ্ছিলাম, যেটা দেখেও আসলে খুব ভালো লাগতেছিল। আর সবাই মোটামুটি হয়তো অনেকে প্রথমবারের মতো মডেল মসজিদে নামাজ আদায় করেছে, আর বিশেষ করে জুম্মাবার যেহেতু, তাই সবাই তার একটু স্মৃতি বন্দি করে রাখছিল নিজের মুঠোফোনে। আর মসজিদটাকে আরও ভালো করে দেখে নিচ্ছিলাম, যেহেতু এটাই ছিল প্রথমবারের মতো। তো এরপরে আমরাও চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আরেকটা জায়গায় আমরা গিয়েছিলাম, সেটা এখনই আপনারা দেখতে পারবেন। ওখানে নামাজ আদায় করা শেষে আমরা চলে গেছিলাম খুলনার অনেক পুরাতন একটা অনেক বড় কবরস্থান, গোয়ালখালী কবরস্থান। আর কবরস্থানটা যে এত বেশি সবুজে ঘেরা, আমি ঢাকায় অনেক কবরস্থান দেখেছি, আমাদের গ্রামেও দেখেছি, কিন্তু এত গাছগাছালিওয়ালা কবরস্থান কখনোই দেখিনি। আর বিশেষ করে খুলনা একটা শহরে যে এত গাছগাছালি, এত বড় একটা কবরস্থান থাকতে পারে সেটা আসলে না দেখলে বুঝতে পারতাম না। এবারেই আমি প্রথমেই গোয়ালখালী কবরস্থানে গিয়েছিলাম। আর এখানে যাওয়ারও একটা কারণ ছিল, অবশ্যই কবরবাসীদের জন্য অনেক দোয়া করেছি। তাছাড়াও আরও একটা কারণ ছিল, আমার যেহেতু 4টা ভাগ্নে, কিন্তু এখন 3 নম্বর যে ভাগ্নেটা সে আসলে আমাদের ছেড়ে চলে যায়। ওর বয়স যখন 5 মাস, ও 2014 সালের 4ই জুলাই জন্মগ্রহণ করে এবং 2014 সালের 5ই ডিসেম্বরও চলে যায় আমাদের ছেড়ে আল্লাহর কাছে। আসলে ওর হয়তো হায়াত এই কয়দিনই ছিল, মন খারাপ করা ছাড়া আসলে কিছুই নেই। ওর জন্য অনেক দোয়া করেছি। আর আপনারাও সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওকে জান্নাতবাসী করুক। যদিও ফেরেশতা, যেহেতু ওর বয়স মাত্র 5 মাস হয়েছিল। আর এটাই ওর ছোট একটা কবরস্থান, যেহেতু মানুষটাই 5 মাস ওর বয়স। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা ফুল গাছ আর একটা পেয়ারা গাছ। সেটা আমার দুলাভাই লাগিয়েছিল। এই গাছ দুইটার বয়স প্রায় 11 বছর হয়ে গিয়েছে। অনেক মন খারাপ হচ্ছিল, আসলে মন খারাপ করা ছাড়া কী করব বলুন।
তারপরও বাসায় চলে এলাম কবর স্থান থেকে। আর এসে দেখি যেহেতু বোনের বাসায় এসেছি, আরও শুক্রবার আমার বোন আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে, তার সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদের সন্তুষ্ট করার জন্য, আমাদের আপ্যায়ন করার জন্য। আর একটা কথা, সবাই পরিবারের পাশে থাকুন, পরিবারকে সময় দিন, আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফিজ সবাইকে।